তোমরা কি করবা এই দেশে, এবং সবাইকে তুমি বেয়াদবি করে কথা বলো। দুইটা বেয়াদবি কথা দেখেন, আমি আপনাকে বলি। সার্জিস যে ছেলেটা, সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে, হ্যাঁ কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে। 5ই আগস্টের পরে যে ছাত্র জনতা একটা অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এখন তো মানুষ তো একটা স্বপ্ন দেখেছিল, যেমন আপনারা মুক্তিযুদ্ধ করে যে একটা স্বপ্নের বাংলাদেশের কথা ভেবেছেন, আমরা 90-এর আন্দোলনেও এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। এখন এই আন্দোলনের সুযোগটা এসেছে এবং শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দলও গঠন করেছে। আমি প্রথমে জানতে চাইব যে এই যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এদের ভবিষ্যৎ কি দেখেন? প্রথমত আপনার এই কথাটার সঙ্গে কিছুটা না আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। 71 আর 24 বা 90 এক জিনিস না। আমি এক জিনিস বলি নাই, আমি বলেছি তখন আমরা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন হইলো আপনার ঘর ছিল না ঘর পাইছেন, বাড়ি ছিল না বাড়ি পাইছেন। এইটার উপরে দাঁড়ায় এখন আপনি 24 করতেছেন বা 90 করতেছেন। ঠিক আছে, বারবার তো আমরা হোঁচট খেয়েছি। 71 আমরা যে দেশটা পেলাম, বাড়ি ছিল না ঘর পেলাম, কিন্তু তারপরে দেশটা গড়ার যে আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা আমরা হোঁচট খেয়েছি। 90 এসে একবার হোঁচট খেলাম, আবার সেই যে রাজনৈতিক যাদের কাছে আমরা দেশটা পরিচালনার জন্য দিই, যাদের কাছেই দিয়েছি তারাই তো জনগণের আকাঙ্ক্ষাকে রাখতে পেরেছে বলে মনে হয় আপনার? আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, প্রথম স্বাধীনতা পায় আমেরিকানরাও কিন্তু 100 বছর হোঁচট খাইছে। অনেকে বলে 300 বছর হোঁচট খাইছে ব্রিটিশরা, তারা কিন্তু এখন একদম পলিশড হয়েছে। আমরা তো মাত্র 54 বছর। আর হোঁচট খাইছি ঠিকই, কিন্তু একদম কিছুই হয় নাই গত 54 বছরে। এটা যারা বলে তারা বোধহয় জিনিসটা ভাইবা দেখে না যে 385 কোটি টাকার বাজেট ছিল 70 সনে পূর্ব পাকিস্তানের 70 সনে বাজেট ছিল 385 কোটি টাকা। 72 সনে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন সাহেবের প্রথম বাজেট হলো 750 কোটি টাকা। আর 54 বা 53 বছর পরে হাসিনার শেষ বাজেট ছিল, বা এখনকার শেষ বাজেট হলো 7.5 লক্ষ কোটি টাকা। একদম কিছুই হয় নাই বাংলাদেশ পাইয়া, খালি আমরা ভুল করে সব শেষ করি। নো, বাঙালির ছেলে কিন্তু কোটিপতি ছিল না। আমরা শুনতাম কিশোরগঞ্জের জহুরুল ইসলাম, চট্টগ্রামের একে খান, 2 জনের নাম শুনতাম। এখন তো ওরা গোনার মধ্যেই না। এখন তো হাজারে 22,000 বাঙালি আছে, 22 পরিবারের বদলে হাজার চুরিদারি করতেছে। বাঙালির ছেলের তো ব্যাংক ছিল না, বাঙালির সন্তানের ব্যাংক হয়েছে। বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, শেয়ার মার্কেট কিচ্ছু ছিল না, সব কিছু হয়েছে। কিন্তু বাঙালির ছেলে কিন্তু এই যে গন্ডায় জেনারেল ছিল না, জেনারেল ওয়াকারুজ্জামান কর্নেল হয়ে উসমানীর মতো ব্রিলিয়েন্ট অফিসারকে রিটায়ার করতে হয়েছে। বাঙালির ছেলেরা এখন গন্ডায় জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। বাঙালির ছেলেরা সিনিয়র সচিব ইত্যাদি শয়ে হাজারে। বাঙালির ছেলেদের মধ্যে এখন ক্রিকেট টিম, ইমরান খানদের যারা বল ঠুকাইতো 71 সনে বল ঠুকাইছে, এখানে খেলা হইতেছিল পাকিস্তান ভার্সেস এটারে কি কয় আরেকটা টিমে খেলা হইতেছিল 1 মার্চ, গন্ডগোল হইল স্টেডিয়ামে। তখন বাঙালি একজন ছেলে চান্স পাইল, উনি আছেন এখনো, তাদের দিল তুই বলটা টুকাইয়া দিবে আমাদেরকে। পাকিস্তান থাকলে বাঙালির ছেলে বল টুকাইতো ক্রিকেটের। এখন কিন্তু একটা পতাকা নিয়ে গিয়ে দাঁড়ায়, অনেক সময় পাকিস্তানকেও পরাজিত করে ফেলে, ইন্ডিয়াও পরাজিত করে ফেলে। বাঙালির মেয়েরা কিন্তু এখন এশিয়াতে ফার্স্ট হয়ে যায় ফুটবল খেলে। কাজেই একদম কিছুই হয় নাই আমাদের। এইটা বলাটা বোধহয় স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই, এটা বলাটা বোধহয় খুব বেশি কৃপণতা হবে, এটা ঠিক হবে না। আমাদেরকে দিছে, হ্যাঁ তবে বলে না, এটা কেউই বলে না। আমরা যদি ভুল না করতাম, অনেক স্বপ্নের দিকে আমাদের রাষ্ট্র শাসন ব্যবস্থার ব্যাপারে অনেক ভুল করছি, লুট করে অনেক ভুল করছি। এটা না করলে হয়তো বা আমার এখন মনে হয় রাষ্ট্র শাসক যদি সেই রকম হইতো, যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইউনূস সাহেবকে নিয়ে 8ই আগস্ট, আমি ফজলুর রহমান
হাততালি এত জোরে দিছি। আপনার স্বপ্ন কি একটু ফিকে হয়ে গেছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ কি? কারণ হইল আমার মনে হইতেছে রাজনীতিবিদার নোবেল লরিয়েট এক জিনিস না। এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর রাজনীতিবিদ এক জিনিস না। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেবের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, মানুষ খুব হতাশ হয়েছে এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে, এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমার এখানে আসতেই ইচ্ছা করে না। আপনি যে ডাকছেন আমাকে, আমার আসতেই ইচ্ছা করে না। কেন জানেন? এখানে এই দেশে কোনো পলিটিক্স নাই। নো পলিটিক্স ইন দিস কান্ট্রি। এই দেশে এখন হলো ভাগবাটোয়ারার প্রশ্ন। এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি এই করছি, তারা একটা কিছুই করে নাই, শুধু একটা এটারে কি কয় কিংস পার্টি করছে। কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না, দুর্নাম করতেছি না। তাদের মানসিকতাটা, তার তো আমার ছেলে, আমি তো তাকে বকতেই পারি, ধমক দিতেই পারি তাকে আমি। কারণ যে ছেলেটার বয়স 26 বছর, আমার ছেলের ছোটো ছেলের বয়সও 26-এর বেশি, আমার বড় ছেলের বয়স 44 বছর। কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি, আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায়। 2 দিন হয়েছে না তুমি পার্টি করছো শেরাটনে, ইন্টারকন্টিনেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন? এটা তোমার মানসিকতা, কয় টাকা খরচ করে দিলা, এইটা বড় কথা না। তুমি তো যাও না খেতে আইলে, তো এখন পর্যন্ত তুমি যাইবা বলেও মনে হয় নাই, কারণ গাড়ি দৌড়ায় তো খেতে আইলে যাওয়া যেত না। 4 কোটি টাকার গাড়ি, হেলিকপ্টার দৌড়ায় তো তুমি 30 লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি 30,000 টাকার কম্বল দাও। তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কে, তোমরা কি করবা এই দেশে। এবং সবাইকে তুমি বেয়াদবি করে কথা বলো। 2টা বেয়াদবি কথা দেখেন, আমি আপনাকে বলি। সারজিৎ যে ছেলেটা, আমি তার বাপের বয়সটা দেখছি, আজকেও দেখছি বাপের বয়সটা আমার চেয়ে 15 বছরের ছোট তার বাপ। ঠিক আছে, কিন্তু আমি তাকে স্নেহ করি। ছেলেটাও আছে, ভালো বক্তৃতা করতে পারে, সে যাই যতটুকুই করে। সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে। হ্যাঁ, কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে।